স্যার চার্লস টি মেটক্যাফে তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল, যিনি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সালের এক জনসভায় ওনার সম্মানে এই হলটি স্থাপনের প্রস্তাব করা হয়েছিল। থেকে 44 সালের মধ্যে তৎকালীন শহরের ম্যাজিস্ট্রেট C.K. রবিনসনের নকশা অনুযায়ী এই হলটি তৈরি হয় এবং স্যার চার্লস টি মেটক্যাফের নামে এর নামকরণ করা হয় মেটক্যাফে হল। হুগলি নদীর তীরে কলকাতার শিপিং ফেরিঘাটের কাছে স্ট্র্যান্ড রোড এবং হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে এই মেটক্যাফে হল অবস্থিত। প্রথম দিকে এটি কলকাতার পাবলিক লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হতো। লর্ড মেটক্যাফে তৎকালীন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ থেকে 4675টি বই নিয়ে এই লাইব্রেরির পত্তন করেন। 2019 সাল থেকে বর্তমানে এটি একটি মিউজিয়াম রূপে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে কলকাতার পুজো, জনজীবন, সিনেমা, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে। পুরনো কলকাতার সাদা কালো ছবিগুলো বেশ চোখ টানে। লাল ইটের দেওয়াল, কাঠের লেটার বক্স সবই এখানে বিদ্যমান। বাঙালিরা যে কতটা খাদ্যরসিক তাও এখানে তুলে ধরা হয়েছে। একটা বিশাল টোপরের মাধ্যমে বাঙালিদের বিবাহের যে নানান রকম উপাচার সেগুলোকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন বইয়ের প্রচ্ছদ, সিনেমার পোস্টার, বিভিন্ন গায়ক, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, লেখক, তাদের ছবি, তাদের কাজকর্ম এগুলো বিভিন্ন দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। সমগ্র ঘরের দেওয়ালটাই কি সুন্দর দেখতে লাগছে। পুরনো টাইপ মেশিন ও বায়োস্কোপ বাক্স এখানে চোখে পড়ে। সপ্তাহে 6 দিন এটি খোলা থাকে, অর্থাৎ মঙ্গল থেকে রবি। সোমবার দিন এটি বন্ধ থাকে। খোলার সময়সীমা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত।